নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে, যেখানে আমরা আলোচনা করব সন্ধ্যার পর কি কি কাজ ভুলেও করবেন না, যা আপনার পরিবারের সৌভাগ্য এবং শান্তি বজায় রাখতে সহায়ক হবে। হিন্দু ধর্মের বিধি অনুযায়ী সন্ধ্যার পর কিছু বিশেষ কাজ এড়িয়ে চলা উচিত, যাতে জীবনে সুখশান্তি বজায় থাকে। তাহলে চলুন জেনে নিই সেই বিধিগুলি। প্রথমত, সন্ধ্যার পর তুলসী পাতা ছিঁড়বেন না। তুলসীকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং দেবত্বপূর্ণ মনে করা হয়। সন্ধ্যার পর তুলসী মায়ের বিশ্রাম করার সময়, তাই এই সময় তুলসী পাতা ছিঁড়লে দেবীর রোষানলে পড়ার আশঙ্কা থাকে। এতে পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং সৌভাগ্যের অভাব হতে পারে। তাই তুলসী পাতা ছিঁড়তে হলে অবশ্যই সকালবেলায় করুন। দ্বিতীয়ত, সন্ধ্যার পর কাউকে দান করবেন না। সন্ধ্যার পর দান করলে আপনার নিজের ঘর থেকে সমৃদ্ধি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে এই সময় কোনো অপরিচিত বা ভিক্ষুককে দান দেওয়া উচিত নয়, কারণ এটি অশুভ প্রভাব ফেলতে পারে এবং পরিবারের সম্পদ ও সুখশান্তি হ্রাস পেতে পারে। তৃতীয়ত, সন্ধ্যার পর বাড়ি ঝাড়ু দেবেন না। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে সন্ধ্যার পর বাড়ি ঝাড়ু দিলে ঘরের মা লক্ষ্মী চলে যান এবং পরিবারের থেকে সম্পদ ও সৌভাগ্য সরে যান। তাই সন্ধ্যার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ করতে হবে এবং সন্ধ্যার পর বাড়ি ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকতে হবে। চতুর্থত, সন্ধ্যার পর বাড়ির সামনে ময়লা আবর্জনা ফেলে রাখবেন না। এটি অশুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয় এবং এতে মা লক্ষ্মীর অসন্তোষের সম্ভাবনা থাকে। বাড়ির প্রবেশদ্বার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং সন্ধ্যার পর বিশেষ করে ময়লা ফেলে রাখার ব্যাপারে সতর্ক থাকতে হবে। পঞ্চমত, সন্ধ্যার পর চুল, দাড়ি ও নখ কাটবেন না। হিন্দু ধর্মে এটি অপবিত্র কাজ হিসেবে ধরা হয়। সন্ধ্যার পর চুল, দাড়ি বা নখ কাটলে তা অশুভ বলে বিবেচিত হয় এবং এতে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা ও বিপত্তির সম্মুখীন হতে পারে। নারীদের ক্ষেত্রে সন্ধ্যার পর খোলা চুলে ঘুমাতে যাওয়া উচিত নয়। খোলা চুলকে অশুভ ও নেতিবাচক শক্তির সাথে সম্পর্কিত মনে করা হয়, যা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে। তাই রাতে খোলা চুলে না ঘুমিয়ে চুল বাঁধা থাকা উচিত। এই ছিল হিন্দু ধর্ম অনুযায়ী সন্ধ্যার পর এড়িয়ে চলা উচিত এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ। আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।